অনলাইন এবং অফলাইন বেটিং অ্যাপগুলিতে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। ঋণে জর্জরিত হয়ে নিজেদেরকে শেষ করার ঘটনাও ঘটছে। এই তথ্য তুলে ধরে অনলাইন এবং অফলাইন বেটিং অ্যাপসগুলির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হলো সুপ্রিম কোর্টে। এমনকি তারকারা যাতে এই বেটিং অ্যাপসগুলির প্রচার না করেন তার জন্য আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইডি, গুগল ইন্ডিয়া, ট্রাই, অ্যাপল ইন্ডিয়া, ড্রিম11 ফ্যান্টাসি, মোবাইল প্রিমিয়াম লিগ, A23 গেমস সহ অন্যান্যদেরও নোটিশ পাঠালো। কে পাল নামের এক ধর্ম প্রচারক সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলাটি করেন। নিজের আবেদনে তিনি বলেন, তিনি লক্ষ লক্ষ বাবা মায়ের হয়ে এই আবেদন জানাচ্ছেন। গত কয়েক বছরে যারা সন্তানকে হারিয়েছেন, শুধু তেলেঙ্গানাতেই 1023 জনের বেশি নিজেদেরকে শেষ করেছেন। খুবই দুর্ভাগ্যজনক যে তারকারা এই বেটিং অ্যাপের প্রচার করছেন, তার ফলে যুব সমাজ এই অ্যাপগুলির প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই অ্যাপগুলি নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে রাজ্যে অরুণোদয় 3 শুরু করা হবে, এই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এও বলেন, আগস্টে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা কোনো অনুদান পাবেন না। এছাড়া পরীক্ষামূলকভাবে অরুণোদয়ের হিতাধিকারীদের রন্ধন গ্যাসের সিলিন্ডার বাবদ অতিরিক্ত 250 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে চলবে। এই প্রকল্প সফল হলে পরবর্তীতে তা নিয়মিত করা হবে। লোকসেবা ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠক করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আবার ধর্মীয় দাঙ্গা শুরু হয়েছে পুনেতে। ভাঙচুর করা হলো শিবাজির মূর্তি, মসজিদে হামলা, সব মিলিয়ে আবার অগ্নিগর্ভ মহারাষ্ট্রের পুনে। পুনের দৌন্ড তালুকের ইয়াবাত গ্রামে একটি মসজিদে পাথর ছুঁড়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠেন সেই এলাকার দুই সম্প্রদায়ের মানুষ। রীতিমতো মারপিট, দাঙ্গা শুরু হয়। এরপরই উত্তেজনা চরমে ওঠে। ঘটনার সূত্রপাত হয়েছে গত 26 জুলাই, যখন ইয়াবাত গ্রামের একজন বাসিন্দা সেখানকার রেলওয়ে স্টেশন চত্বরে অবস্থিত নীলকান্তেশ্বর মন্দিরে গিয়ে হামলা চালায় এবং ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভাঙচুর করে। তখনই পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এরপর পরিস্থিতির বেগতিক দেখেই সেই এলাকায় বিজেপি বিধায়ক গোপীচাঁদ পাদালকর দলীয় কর্মীদের নিয়ে একটি সভা করেন এবং মূর্তি ভাঙ্গার ঘটনার প্রতিবাদে ইয়াবাত গ্রামে একটি সমাবেশ করেন, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট ভাইরাল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। কিছু মানুষ মসজিদে পাথর ছুঁড়তে শুরু করেন। এরপরেই গ্রাম এবং আশেপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। দলের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের পরেই জেপি নাড্ডার উত্তরসূরি বাছাইয়ের কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডাকে ওই নির্বাচন পর্যন্ত সভাপতি পদে বহাল রেখে যাওয়া হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের আগেই বিজেপি সভাপতি হিসাবে প্রথম 3 বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল জেপি নাড্ডার। 1 মাসাধিক কাল থেকে পাতারকান্দি কেন্দ্রের বাজারিচড়া সহায়ক স্বাস্থ্য কেন্দ্রে 108 পরিষেবা বন্ধ। এই পরিষেবা বন্ধ থাকার ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন। সীমান্তবাসীর স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসা বাজারিচড়া স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু ওই স্বাস্থ্যকেন্দ্রের জরুরি পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল 108 মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স। কিন্তু 1 মাস ধরে পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন এই বৃহত্তর অঞ্চলের সাধারণ রোগী সহ দুর্ঘটনাগ্রস্তরা।
সাধারণ মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি এমনই এক করুণ ঘটনার খবর পাওয়া গিয়েছে, যেখানে 108 গাড়ি না থাকায় এক প্রসূতিকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথেই সন্তানের জন্ম দেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। যে কোনো ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড অত্যন্ত জরুরি। যে কোনো সরকারি বেসরকারি কাজেও প্রয়োজন হয় এই নথির। কিন্তু সম্প্রতি এই বিষয়ে বড় আপডেট এসেছে সম্প্রতি, যা চিন্তায় ফেলেছে আম জনতাকে। ইতিমধ্যেই UIDAI নিষ্ক্রিয় করে দিয়েছে 1 কোটিরও বেশি আধার কার্ড। আরও লক্ষাধিক কার্ড ব্লক করার কাজ চলছে। জানা যাচ্ছে এখনও পর্যন্ত 1,17,00,000 আধার কার্ড ব্লক করে দিয়েছে UIDAI। এই কার্ডগুলি দিয়ে ভবিষ্যতে আর কোনো রকম আর্থিক লেনদেন করা যাবে না। KYCর কোনো কাজ অথবা পরিচয়পত্র হিসাবেও আর ব্যবহার করা যাবে না এই কার্ডগুলি, অর্থাৎ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই কার্ডগুলি। জানা গিয়েছে মৃত ব্যক্তিদের আধার নম্বর নিয়ে শুরু হয়েছে বিভিন্ন অনৈতিক কাজ। এই ধরনের আধার কার্ডগুলির অপব্যবহার যাতে রোখা যায়, তাই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। জম্মু কাশ্মীরে জঙ্গি দমন অভিযান অব্যাহত। জঙ্গিদের খুঁজে শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেনার গুলিতে এখনও পর্যন্ত একজন জঙ্গি নিকেশের খবর পাওয়া গিয়েছে। অভিযান চলছে এখনও। গতকাল কুলগামের আকাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। সেই মতো অভিযান শুরু করে। জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছুড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সংঘর্ষে খতম হয় এক জঙ্গি। সারা রাত জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। গতকাল সকালেও সংঘর্ষ হয়। এ নিয়ে সেনাবাহিনীর চিনার কর্পস এদিন সকালে এক্সে পোস্ট করেছে। অপারেশন আখাল অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ, CRPFও রয়েছে অভিযানে। শিলচর তথা বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অথবা এইমস অথবা রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ রিমসের মতো জাতীয় স্তরের সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন। এবার এই দাবি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডার সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে সাংসদ পুরকায়স্থ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বরাক উপত্যকার ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে দ্রুত এইমস অথবা রিমসের মতো চিকিৎসা প্রতিষ্ঠান এই এলাকায় গড়ে তোলার আবেদন জানান। তিনি বলেন, বর্তমানে অসমের গৌহাটিতে একমাত্র এইমস রয়েছে এবং মণিপুরের ইম্ফলে রয়েছে রিমস। কিন্তু বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জন্য এইসব প্রতিষ্ঠানে পৌঁছানো এক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক দুর্যোগে প্রায়শই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাক। ফলে উন্নত চিকিৎসার অভাবে বহু রোগীকে প্রাণ হারাতে হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 3 আগস্ট রবিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।